আজকের ভিডিওতে আমরা কথা বলবো রুলস ফর নেমিং ভেরিয়েবলস, অর্থাৎ ভেরিয়েবল লেখার নিয়মগুলো নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা 5টা নিয়ম লিখেছি একটি কমেন্টের মধ্যে, একটি মাল্টিলাইন কমেন্টের মধ্যে, এবং আমরা জানি কম্পাইলার কমেন্টগুলোকে সবসময় স্কিপ বা ইগনোর করে। গত পর্বে আমরা বিভিন্ন ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম, বিভিন্ন নামে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম, কিন্তু সেই ভেরিয়েবলের নামগুলো লেখার জন্য আমাদের কিছু রুলস বা নিয়ম রয়েছে। সেই নিয়মগুলোই আমি এখানে লিখে রেখেছি। সো আমাদের 1 নম্বর রুলস হচ্ছে এ ভেরিয়েবল নেম can contain letters, digit and underscore and must begin with a letter or a underscore। এর মানে হচ্ছে যে আমরা যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব তখন এর মধ্যে লেটার থাকতে পারে, ডিজিট থাকতে পারে অথবা আন্ডারস্কোর থাকতে পারে। আন্ডারস্কোর কোনটি? এই যে এখানে যেই সিম্বলটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে যে আন্ডারস্কোর। সো রুলস অনের ক্ষেত্রে যদি আমরা একটু দেখি যে আমাদের ভেরিয়েবল নেমটা কেমন হতে পারে। সাপোজ এখানে আমি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি ইন্টিজার মাই নাম্বার। সো আমাদের এই ভেরিয়েবলের মধ্যে আমরা বলেছি লেটার থাকতে পারে, এখানে আমরা অলরেডি দেখছি যে এখানে লেটার রয়েছে। আমরা বলেছি ডিজিট থাকতে পারে, যেমন আপনি চাইলে আপনার ভেরিয়েবলের নামের শেষে কিংবা মাঝখানে বিভিন্ন ডিজিট ব্যবহার করতে পারেন, যেমন 1 2 4 5 এরকম ডিজিট ব্যবহার করতে পারেন। আবার আপনি যদি চান যে মাঝখানে ব্যবহার করবেন সেটাও কিন্তু করা যাবে, যেমন আপনি যদি চান মাই এরপরে 2 3 দিলাম, এভাবে কিন্তু ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করা যাবে। কিন্তু আমরা সাধারণত ডিজিট ব্যবহার করলে লেটারের পরে ব্যবহার করি, মানে শেষের দিকে ব্যবহার করি। আবার আমরা বলেছি যে আমাদের ভেরিয়েবলের মধ্যে আন্ডারস্কোর থাকতে পারে, যেমন আপনি যদি চান যে মায়ের পর একটি আন্ডারস্কোর দিবেন, একটা আন্ডারস্কোর দিলে আমরা দেখতে পাচ্ছি যে মাই এবং নাম্বার এই ওয়ার্ডটি আমরা বুঝতে পারতেছি। কিন্তু এখানে আরেকটি কথা বলা হয়েছে, সেটা হচ্ছে যে মাস্ট বিগিন উইথ এ লেটার অর আন্ডারস্কোর, অর্থাৎ আপনার ভেরিয়েবলের নামটা অবশ্যই লেটার অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু হতে হবে। যেমন এখানে আমাদের লেটার দিয়ে শুরু হয়েছে, আমরা যদি চাই যে আমরা এভাবে কিন্তু ডিক্লেয়ার করতে পারি, যেমন হচ্ছে যে মাই নাম্বার, প্রথমে আন্ডারস্কোর তারপর হচ্ছে যে মাই নাম্বার, এভাবেও কিন্তু আমরা ডিক্লেয়ার করতে পারি। কিন্তু যেটা করা যাবে না সেটা হচ্ছে যে ভেরিয়েবলের শুরুতে আমরা ডিজিট ব্যবহার করতে পারবো না। যেমন আমরা যদি মাই নাম্বারের শুরুতে যেমন একটা ডিজিট আমরা যদি ব্যবহার করি, দেখেন এখানে কিন্তু অলরেডি এরর দেখাচ্ছে। সো আমরা কখনোই আমাদের ভ্যারিয়েবলের নামের শুরুতে আমরা ডিজিট ব্যবহার করতে পারবো না, রেদার দেন আমরা লেটার অথবা আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো। এটা ছিল হচ্ছে যে রুলস নাম্বার 1। এবার আসি রুলস নাম্বার 2। 2 নম্বর রুলসে কি বলা হয়েছে, ভ্যারিয়েবল নেমস আর কেস সেন্সিটিভ। সাপোজ আমি একটি মাই এজ একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ভ্যালু দিলাম 30। এবার আমি আরেকটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্ট মাই এজ। এবার এটা আমি ছোট হাতের দিলাম, আগেরটা কিন্তু এ বড় হাতের ছিল, এখন কিন্তু এ ছোট হাতের। এখানে যেটা বলা হচ্ছে যে এই রুলসে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই মাই এজ এবং এই মাই এজ দুইটা কিন্তু সেম না, দুইটা কিন্তু শুনতে একই রকম লাগছে এবং দুইটার বানানও কিন্তু সেম, কিন্তু বানান সেম হলেও এখানে এ ছোট হাতের এবং এখানে এ বড় হাতের, যার কারণে এই দুটি ভেরিয়েবল কিন্তু আলাদা। এটাকেই বলা হচ্ছে যে কেস সেন্সিটিভ। লোয়ার কেস এবং আপার কেস এটা কিন্তু এই প্রোগ্রামিংয়ে ম্যাটার করে। এবার আসি 3 নম্বর রুলসে। 3 নম্বর রুলসে কি বলা হয়েছে, এ ভেরিয়েবল নেম ক্যান নট কন্টেইন হোয়াইট স্পেস অর স্পেশাল ক্যারেক্টার লাইক এক্সক্লেমেটরি সিম্বল, হ্যাশ, পার্সেন্ট, ইটিসি। অর্থাৎ একটা ভেরিয়েবলের নামের মধ্যে হোয়াইট স্পেস, তার মানে হচ্ছে যে স্পেস থাকা যাবে না, এবং স্পেশাল ক্যারেক্টার, যেমন হচ্ছে যে আমরা এখানে কিছু স্পেশাল ক্যারেক্টার দেখতে পাচ্ছি, আমাদের কিবোর্ডে কিন্তু আরও কিছু স্পেশাল ক্যারেক্টার রয়েছে, সেই স্পেশাল ক্যারেক্টারগুলো কিন্তু আমাদের ভ্যারিয়েবল নেমের মধ্যে আমরা ব্যবহার করতে পারবো না। যেমন আপনি যদি মায়ের পর স্পেস দিয়ে এজ লেখেন তাহলে কিন্তু এটা ভ্যালিড নয়, এখানে কিন্তু অলরেডি এরর দিচ্ছে, রাইট। আবার কি বলেছি যে ভ্যারিয়েবলের মধ্যে এরকম স্পেশাল ক্যারেক্টার থাকা যাবে না, যেমন হচ্ছে যে আপনি মাই এজের মধ্যে সাপোজ হ্যাশ দেন অথবা পার্সেন্ট দেন, আরও যে স্পেশাল ক্যারেক্টারগুলো রয়েছে এগুলো কিন্তু ভ্যালিড না। শুধু মাঝখানে নয়, আপনি যদি শেষেও দেওয়ার চেষ্টা করেন তাও কিন্তু এটা এরর দিবে। সো আপনি আপনার ভ্যারিয়েবলের মধ্যে হোয়াইট স্পেস অথবা স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন না। এবার আসি 4 নম্বর রুলসে। 4 নম্বর রুলসে কি বলা হয়েছে, এ ভ্যারিয়েবল নেম মাস্ট নট বি এনি রিজার্ভড ওয়ার্ড অর কিওয়ার্ড। অর্থাৎ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু রিজার্ভড ওয়ার্ড রয়েছে যেগুলোর রয়েছে স্পেশাল মিনিং বা আলাদা আলাদা অর্থ রয়েছে, সেইগুলোকে বলা হয় হচ্ছে যে কিওয়ার্ড। সি প্রোগ্রামিংয়ে এরকম 32টি কিওয়ার্ড রয়েছে, আমরা এখানে 32টি কিওয়ার্ড দেখতে পাচ্ছি, এবং এর কিছু কিছু কিওয়ার্ড কিন্তু আমরা অলরেডি ব্যবহার করেছি, যেমন আমরা CHAR, চার, ইন্টিজার, লং, শর্ট, সাইন এগুলো কিন্তু ব্যবহার করেছি। বাকিগুলো আমরা আস্তে আস্তে ব্যবহার করব।
কম্পাইলারের কাছে এই 32টি কিওয়ার্ডের একটি স্পেশাল মিনিং রয়েছে, যার কারণে এই কিওয়ার্ডগুলো আমাদের ভ্যারিয়েবলের নামের জন্য ব্যবহার করতে পারবো না। যেমন আমি যদি এইখানে ডাবল নাম দিয়ে একটা ভ্যারিয়েবলের নাম ডিক্লেয়ার করতে চাই, তাহলে কিন্তু এটা আমরা পারবো না, কারণ এটা একটা রিজার্ভড ওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড। আমরা যে 32টি কিওয়ার্ড দেখলাম, সেই 32টি কিওয়ার্ডের কোনোটাই এখানে আমরা ভ্যারিয়েবলের নাম হিসাবে ব্যবহার করতে পারবো না। যেমন একটা রয়েছে ফরও কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। এবার আসি রুলস নাম্বার 5-এ। রুলস নাম্বার 5-এ কি বলা হয়েছে? কান ডিক্লেয়ার ডুপ্লিকেট ভ্যারিয়েবল। যেমন আমরা যদি এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি মাই নাম্বার নামে, এই ভ্যারিয়েবল যদি আমরা আবার ডিক্লেয়ার করি তাহলে কিন্তু এরর দিবে, সেম ভ্যারিয়েবল। সো এখন যদি আমি রান করি, সো দেখতে পাচ্ছি যে প্রিভিয়াস ডিক্লারেশন অফ নাম্বার ওয়াজ হিয়ার। তার মানে হচ্ছে যে ওরা একই ভ্যারিয়েবল দুইবার ডিক্লেয়ার করতে দিবে না। কিন্তু আমরা চাইলে কিন্তু একই ভ্যারিয়েবল বারবার ব্যবহার করতে পারি। সেটা কিভাবে? সাপোজ আমরা এখানে ডিক্লেয়ার করলাম মাই নাম্বার, এখন এই মাই নাম্বারটাকে আমরা ব্যবহার করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের ইন্ট আবার লিখতে হবে না, জাস্ট এই মাই নাম্বারের ভিতরে যদি চাই আমরা একটা ভ্যালু অ্যাসাইন করব, তো এই ভ্যারিয়েবলটা কিন্তু আমরা আবার ব্যবহার করতে পারবো। সাপোজ মাই নাম্বারের ভিতরে যদি আমি চাই যে আবার 19-এর পরিবর্তে অন্য একটা ভ্যালু রাখতে, সাপোজ 10, সো আমরা রাখতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু ডিক্লারেশন সবসময় একবার হবে। সো এই হলো ভ্যারিয়েবল লেখার 5টি নিয়ম বা 5টি রুলস। এই নিয়মগুলো কিন্তু আপনাকে অবশ্যই মানতে হবে। আপনি চাইলে কিন্তু এই নিয়মের বাইরে গিয়ে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন না। সো ইটস অ্যান অব্লিগেশন। এই 5টি রুলস ছাড়াও ভ্যারিয়েবল লেখার আরও কিছু বেস্ট প্র্যাকটিস রয়েছে, যেগুলো ঠিক রুলস না, এগুলো আপনি চাইলে নাও মানতে পারেন, কিন্তু বেশিরভাগ মানুষ এটা ফলো করে, যেগুলোকে বলা হয়েছে নেমিং কনভেনশন, যেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব।